এই আমি আসছি। রোজ সকাল সকাল করে বেরোচ্ছ, এদিকে দেরি করে আসছো, ব্যাপার কি গো? তোমার আগে তো এরকম ছিল না। এই কয়েক মাস ধরে দেখছি তোমার চাল চলন সব অন্যরকম। ছেলে মেয়ে টিউশনি মাস্টারের পয়সা বাকি, ঘর ভাড়া মালিক এসেছিল, ঘর ভাড়া কমাস ধরে ঠিক মতো দিচ্ছ না, মুদি দোকানে বাকি। কি করছো রোজগার গুলো, টাকা পয়সা গুলো নিয়ে বুঝতে পারছি না। সংসার তো আগে এরকম ছিল না। সব শোধ হয়ে যাবে। হ্যাঁ, বাইকটা মেয়ে বলছিল, বাইকটাও দেখতে পাচ্ছি, আমিও তো দেখলাম বাইকটা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। বাইকটা গ্যারেজে দিয়েছি, হ্যাঁ দিবে, কিছুদিনের মধ্যে দিবে। আর কারো তোমার চাল চলন আগের মতো নেই, আর সবই পাল্টে গেছে। সে জানি আমি। পয়সাগুলো কি করছো বুঝতে পারছি না কিছু। সংসারে এরকম হাল ছিল আগে, কত সুন্দর ভাবে চলতো। ঠিক আছে বাবা, বেশি বকাবকি করো না। আমি জানি আমি কিরম লোক, তুমি জানো তো আমি কিরম লোক। হ্যাঁ, আমি কারোর এক পয়সা। তুমি তো কাজে বেরিয়ে সহ্য তো আমাকে করতে হয়। ছেলে মেয়ে তো আমাকে বলে, বাড়িওয়ালা এসে আমাকে ধরে। আর কিছুদিন অপেক্ষা করো, বলে যান কিছুদিন অপেক্ষা করতে, আমি প্রত্যেকের দেনা শোধ করে দেবো। আর কিছুদিন। হ্যাঁ, দিন দিন একবার খারাপ হয়ে কি বলবো, কিছু কাজের সময় বেরোবার যাচ্ছ আর কি বলবো। ঠিক আছে, আসি। হ্যাঁ, আসো। কাজের লোক বলো। ইট আসছে, ইট টানবেন, ইট টানেন, এইটা টান, এইটা টান, এইটা টান, বলে দেয় ভালো করে। মশাটা মাখাবে তবে তো। আজকে আমি ওকে ধরবই। কোথায় যায় রোজ সকাল সকাল কাজে বেরোচ্ছে আর দেরি করে ফিরছে, টাকা পয়সা গুলো ঠিক সংসার দিচ্ছে না, সবকিছু মানে অভাব অভাব দেখাচ্ছে। আর ধরবো, কোন মেয়ে ছেলের পাল্লায় পড়েছে, কার পাল্লায় পড়েছে, আজকে আমি ধরবই। আজকে কোথায় যায় রোজ রোজ, আমিও দেখবো। ও মা, ও এত কষ্ট করে, হ্যাঁ, আর আমাদের বুঝে যায়নি। এই রাজমিস্ত্রির কাজ করছে রে বাবা, তার মানে চাকরিটা নেই। হ্যাঁ, আর আমাদেরকে বুঝতে দেয় না। আমি তো উল্টো পাল্টা ভেবে বসে আছি। জল, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। সংসারটা কি তোমার একা? আমরা কি সংসারে কেউ না? কেন এই কথা কেন? না, সংসারটা কোনো কিছু তুমি শেয়ার করো না কেন? এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ, তোমার যে চাকরিটা নেই, তুমি আমাকে শেয়ার করোনি কেন গো? কে বলে কথা তোমাকে? তুমি কি করে জানলে? আমি সব বুঝেছি, সব দেখেছি। হ্যাঁ, আমরা কি সংসার দিয়ে কিছু করতে পারতাম না? সংসার কি তোমার একা চিন্তা করার জিনিস? কোনো কিছু শেয়ার করো না, ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করো না। একা একা কষ্ট ভোগ করছো, আমাদের সঙ্গে কি শেয়ার করছো না। এখন থেকে আমি একটা মনে স্থির করেছি, জানো, আমি তো বিয়ের আগে চাকরি করতাম, সার্টিফিকেট তো আছে। শোনো আমার কথা, মাস দিয়ে একটু কষ্ট হবে, আমি আমার সব ঠিক হয়ে যাবে, সব একদম। আমার কথাটা শোনো, আমি তো বিয়ের আগে চাকরি করতাম। আমি ভাবছি আমার ওই সার্টিফিকেট নিয়ে আমি আবার নতুন করে চেষ্টা করবো, আশা করি পেয়ে যাব। আমার যে সার্টিফিকেট আছে, জানো তুমি কত লেখাপড়া শিখেছি, চাকরিও করতাম একটা। আমি সংসারের কথা ভেবে চাকরি ছেড়ে ছাড়তে বাধ্য হয়েছি। আমি ভাবছি সংসারের কথা ভেবে আবার চাকরিটা করবো, চেষ্টা করবো আবার। যদি পেয়ে যাই তখন তুমি আর কিন্তু যে কাজটা করছো ওই কাজটা করতে হবে না। তোমাকে আমি আজকে যা কাজ দিলে আমার মানে কি বলবো, আমি এবার থেকে আসতে পারছিলাম না। তুমি গেছিলে, তুমি এত কষ্ট করছো একা একা, আচ্ছা আমার সঙ্গে শেয়ার করছো না। তুমি একা কেন কষ্ট করবে? আমি চাকরিটা পাই, পেয়ে নিলে তুমি চাকরির কাজটা ছেড়ে দেবে, আর কষ্ট করতে হবে না। তারপর আবার তুমি যখন চাকরি পেয়ে যাবে, চেষ্টা করো, আবার পেয়ে যাবে। একটা কাজ যেতে কে যাওয়া পেয়ে যাবে, তারপরে আমি চাকরি ছেড়ে দেবো। আমি তাহলে চেষ্টা করবো কাল থেকে। আমি অনেক আসার পরে অনেকে ফোনে বলে দিয়েছি আমার জন্য চেষ্টা করবে, আশা করি পেয়ে যাবো। তোমার ছেলে মেয়ে রাজি হবে? ছেলে মেয়ে রাজি করার দায়িত্ব আমার। সংসার কথা ভেবে করবে না, ঠিক রাজি হয়ে যাবে। বাবা এত কষ্ট করছে একা একা, তুমি কেন একা দায়িত্ব নেবে সবকিছু? একদিন তো বাইরে কাজ করোনি, এত পরিশ্রম পারবে? ঠিক পারবো, চেষ্টা করলে ঠিক পারবো, না বলে কিছু হয় না।